জাতগণনায় সায় দিয়েছে মোদী সরকার। কি এই জাতগণনা? সাধারণ জনগণনায় তপশিলি জাতি এসসি, উপজাতি এসটি অংশের মানুষের সংখ্যা, শিক্ষার হার, অর্থনৈতিক জীবন ধারণের মান কেমন এ বিষয়ে সার্বিক একটি ছবি পাওয়া যায়। কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণনায় থাকে না বলে এর কোনো কিছুই আর ঠিক পাওয়া যায় না। তাই জাতগণনায় দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছিল। 2025 সালের দেশের জনসংখ্যা কত জানেন না প্রধানমন্ত্রী মোদী স্বয়ং। জানেন না কারণ গত 14 বছর ধরে দেশের জনগণনা হয়নি। শেষবার হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী 10 বছর পরে এই জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য তা হয়ে ওঠেনি। খানিকটা আচমকায় কেন্দ্রীয় সরকার তরফ থেকে ঘোষণা করা হয় এবার জনগণের সঙ্গে হবে জাতগণনাও, অর্থাৎ কাস্ট সেন্সাস। যে দাবি এতদিন তুলে এসেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, MK স্ট্যালিন, অখিলেশ যাদব, তাতেই শিলমোহর দিয়েছে কেন্দ্র। কৃতিত্ব নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে। রাজনীতি হবে আর কৃতিত্ব নিয়ে তরজা শুরু হবে না, সেটা তো হতে পারে না। পাশাপাশি তৈরি হয়েছে কৌতূহলও। চলতি বছরের শেষে বিহার বিধানসভা ভোট রয়েছে। বছর ঘুরলে বাংলা, অসম এবং কেরলেও বিধানসভা ভোট। কৌতূহল, জাতগণনার সিদ্ধান্তের কতটা প্রভাব পড়তে পারে বাংলার ভোটে। রেল ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এবার একসঙ্গে জনগণনা ও জাতগণনা হবে, অর্থাৎ কাস্ট সেন্সাস হবে। কিন্তু কবে হবে সেই ব্যাপারে সময়সীমার কথা বলেননি কেন্দ্রীয় মন্ত্রী। তার ফলেই প্রশ্ন উঠেছে, ভোটমুখী রাজ্যগুলির দিকে তাকিয়ে কি ঘোষণা? জাতগণনার মূল ক্ষেত্র অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কী বা গুরুত্বপূর্ণ? সাধারণ জনগণনায় তপশিলি জাতি এসসি, উপজাতি এসটি অংশের মানুষের সংখ্যা, শিক্ষার হার, অর্থনৈতিক ও জীবন ধারণের মান কেমন এ বিষয়ে সার্বিক একটি ছবি পাওয়া যায়। কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণনায় থাকে না। সে কারণে গত কয়েক বছর ধরে জাতগণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বক্তব্য, কিছু রাজনৈতিক জাতিগত তথ্য সংগ্রহের জন্য সমীক্ষার ব্যবস্থা করেছে, কিন্তু এক একটি রাজ্যে এক একভাবে সমীক্ষা হয়েছে, কোনো অভিন্ন প্রক্রিয়ায় মানা হয়নি। অশ্বিনীর দাবি, কিছু রাজ্য এই সমীক্ষা ভালোভাবে করলেও কিছু রাজ্যগুলি অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমীক্ষা করেছে। এর ফলে সমীক্ষাগুলি ঘিরে সমাজের ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনীতির কারণে যাতে সমাজের শৃঙ্খলার কোনো প্রভাব না পড়ে, সে কারণে এই সিদ্ধান্ত। বাংলাতেও ওবিসির সংখ্যা নেহাত কম নয়। আবার এমন অনেক পদবীর মানুষ রয়েছেন সংশ্লিষ্ট গোষ্ঠীর মনে করে তারাও ওবিসিভুক্ত হওয়ার যোগ্য। বারংবার আলোচনায় আসে সেই মণ্ডল কমিশনের সুপারিশের কথাও। বঙ্গ রাজনীতি সম্পর্কে অকিবহাল মহলদের দাবি, অনেকেই 2021 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তৃণমূল ইস্তাহারে প্রকাশের সময় মমতা জানিয়েছিলেন মহিষী, তিলি, তামিল ও সাহাদের ওবিসি তালিকাভুক্ত করার উদ্যোগ নেবে তার নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় এসেই এই সংক্রান্ত প্রস্তাবও মন্ত্রিসভায় পাশ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু এখন কেন্দ্রেরও ভূমিকা থাকে, ফলে সবটা যে বাস্তবায়িত হয়েছে তা নয়। আবার এর সঙ্গেই জুড়ে যাচ্ছে ওবিসি শংসাপত্র নিয়ে মমতা সরকারের উপর ইতিমধ্যেই আদালতের নির্দেশে চাপ তৈরির প্রসঙ্গ। পদ্ধতিগত ভ্রান্তির কারণে কলকাতা হাইকোর্ট প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। রাজ্যের তরফে নতুন সমীক্ষার জন্য 3 মাস সময় চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। আগামী জুলাই মাসে সেই মামলার পরবর্তী শুনানি। এরই মধ্যে কেন্দ্রের এই ঘোষণা রাজ্যের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে অনেকেরই অভিমত। আনুষ্ঠানিকভাবে অবশ্য তৃণমূল বিষয়টিকে চাপ বলে মনে করছে না, বরং বাংলার শাসক দল কেন্দ্রীয় জাতগণনা সিদ্ধান্তকে ভোটের অস্ত্র হিসাবেই দেখছে এবং দেখতে চাইছে রাজ্যসভায় তৃণমূল সংসদ প্রকাশ চিক বড়াইকে যেমন বক্তব্য, বিজেপি ভোটের বৈতরণী পার হওয়ার জন্যই এসব ঘোষণা করেছে। এগুলি সবই নির্বাচনের চমক। পাল্টা আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেছেন, পিছিয়ে পড়া অংশকে এগিয়ে আনার লক্ষ্যেই কেন্দ্র সরকার এই প্রয়াস। সেটা মোদিজির দর্শন। জাতগণনা অনেক বড় কর্মসূচি,
তৃণমূল এসব নিয়ে যত কম বলে ততই ভালো। 2011 সালে জনগণনায় যুক্ত কেন্দ্রীয় সরকারের এক অবসরপ্রাপ্ত আমলা বলেছেন, জাত গণনা শুরু হয়ে গেলে এরকমের রাজনীতি হতে পারে, শুরু না হলে ভিন্ন রাজনীতি হওয়ার অবকাশ রয়েছে। তবে এই ঘোষণা নিয়ে যে নির্বাচনী রাজনীতি হবে তা বলাই বাহুল্য। এই অবসরপ্রাপ্ত আমলা এও মনে করিয়ে দিয়েছেন যে স্বাধীনতার পরে কখনো দেশে জাত গণনা হয়নি, ফলে সরকার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সেদিক থেকে প্রক্রিয়াটি ত্রুটি থাকার অবকাশ রয়েছে। বাংলার বর্তমান রাজনীতির যে বিন্যাস, তাতে বিজেপি এবং তৃণমূল জাত গণনাকে দুভাবে হাতিয়ার করতে পারে। মতুয়া রাজবংশী মহল্লারা বিজেপি তাদের আধিপত্য ধরে রেখেছে গত লোকসভা ভোটে, যদিও কুচবিহার আসন হারাতে হয়েছে বিজেপিকে। আবার পশ্চিমাঞ্চলের আদিবাসী মহল্লায় বিজেপি যে আধিপত্য বিস্তার করেছিল গত লোকসভায়, তাতেও ভাঙন ধরিয়েছে তৃণমূল। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়ার মতো আসন জিতেছে জোড়াফুল। আমলা থেকে রাজনীতিক প্রায় সকলেই মানছেন, জাত গণনার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে তুলে ধরে বিজেপি অনগ্রসর শ্রেণীর কাছে টানতে চাইবে। আবার জাত গণনার প্রক্রিয়া শুরু হলে তৃণমূল সেটিকে সার্বিকভাবে বিরোধিতার দাবি বলেও তুলে ধরবে, আর না হলে তৃণমূল সামনে সুযোগ থাকবে এটিকে ফের একটি জুমলা বলে দেখে দেওয়ার। সামাজিক ন্যায়বিচার মঞ্চের নেতা তথা প্রাক্তন সিপিএম সাংসদ অলকেশ দাসের কথায়, ওবিসিদের বিষয়ে যত পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে তত সত্য প্রকট হবে। বিহার প্রমাণ করে দিয়েছে পুরানো ধারণা আর বর্তমানের বাস্তবতা এক নয়। বিহারের নীতিশ কুমার যখন আরজেডির সঙ্গে সরকার চালাচ্ছিলেন তখনই জাতগত সমীক্ষা করিয়েছিলেন। তারপরে তামিলনাড়ু, কর্ণাটকে এই ধরনের সমীক্ষা হয়েছে। প্রায় সব সমীক্ষাতেই দেখা গিয়েছে ওবিসির অংশ সম্পর্কে বাস্তবে তথ্য পরিসংখ্যান সরকার কাছে ছিল না। তারপরেই সারা দেশে সমীক্ষা করানোর দাবি জোরালো হতে শুরু করে। তবে বাংলার বর্তমান রাজনীতিতে যেভাবে ধর্মীয় মেরুকরণ আটকে রয়েছে, সেই প্রেক্ষাপটকে স্মরণ করিয়ে দিয়েই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রশান্ত রায় বলেছেন, জাত গণনা গুরুত্বপূর্ণ, কিন্তু জাতিহিংসার ভয়াবহ ইতিহাস এদেশে রয়েছে, ফলে বিষয়টি স্পর্শকাতর, তা যেন সকলেই মাথায় রাখেন।